দেখবে এই কলির জীব অচৈতন্য, তারা অচৈতন্য হয়ে ভূমিকে আছে। তাই এদেরকে চৈতন্য দিতে হবে, এদেরকে জাগাতে হবে। তাই তোমার আমি পায়ে ধরে হাতে ধরে বিনতি করে বলে, দাদা তুমি এদেরকে ধমক দিয়ে বলো না, এদেরকে প্রেম দিয়ে বলবে। কারণ আমার গৌর হরি হরি দিয়ে নাম বিতরণ করেছিল। গৌর হরি বলেছিল এক জগাই মাথায় নামে পাপি ছিল, সেই জগাই মাথায় গৌর হরিকে বাড়ি মেরেছিল, কলসির কানা দিয়ে মেরেছিল গৌর হরিকে। গৌর হরি বলেছিলেন, ওরে জগাই ও মাথা তুমি মেরেছে ও কলসির কানা, আমি তাই বলে কি প্রেম দেব না, মেরেছ কলসির কানা না বলে প্রেম দেব না, মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না। আমি এই যুগে আমি যুগে যুগে অস্ত্র ধারণ করেছিলাম বাবা, আমি সব যুগে অস্ত্র ধারণ করেছিলাম, কিন্তু এই কলিযুগে আমি হাতে অস্ত্র ধরবো না, আমি কাউকে কষ্ট দেব না, কাউকে দুঃখ দেব না, অথচ এই কলির জীবকে আমি উদ্ধার করবো। কেমন করে উদ্ধার করবে বাবা? বলে আমি হরিনাম বিতরণ করে করে এই কলির জীবকে আমি উদ্ধার করবো। আমি তাদেরকে প্রেম দিয়ে এই কলির জীবকে উদ্ধার করব। তারা আমাকে পুত্র না স্বীকার করলেও আমি তাদেরকে মাতৃরূপে স্বীকার করবো। তারা প্রেম কেমন করে করবেন আমি দেখবো। তাই দাদা তোমার কাছে আমি মিনতি করে বলি, তুমি এইভাবে তুমি নাম বিতরণ করো না, তুমি তাদের চরণে ধরবে, তুমি তাদের হাতে ধরবে, আর হাতে ধরে চরণে পড়ে এই নাম বিতরণ করবে। এই নাম যে অমূল্য সম্পদ, এইভাবে আজ তারা রাধারানীকে জাগাচ্ছেন গো, ওই বানর আর বানরী কিন্তু কিছুতেই জানলো না। যে বানর বানরী চিৎকার করছে, ওই গাছের নিচে ময়ূর বসেছিলেন বাবা। ময়ূর ওই বানর বানরীকে তিরস্কার করে বলছে, এই বানর বানরী বল না তোরা কে, তোরা কে ও কে ও কে ও, এমন গোল করি ছকে ও, এমন গোল ময়ূর কেমন করে ডাকে বলেন তো বাবা? কেউ 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 কেউ, এইভাবে চিৎকার করছে, এইভাবে গোল করছে, কেউ 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 করে শব্দ করতে লাগলেন। এইভাবে যখন সর্ব খোলা হলে ওই নিকুঞ্জ মন্দির ভরে উঠল। আর সুখসারি বলছে, হ্যাঁ সুখ দেখ না কেমন ভাবে কোলাহল হয়ে উঠল। পশু যখন সর্বকণ্ঠস্বরে এই নিকুঞ্জ ভবন ভরে উঠল, তবে আমরা নিত্য কর্ম থেকে বঞ্চিত কেন থাকবো দাদা? নিত্য কর্ম থেকে বঞ্চিত কেন থাকবো? চল না আমরাও রাধা গোবিন্দের ঘুম ভাঙবো, চল আমরাও নিত্য কর্ম থেকে বঞ্চিত থাকবো না, আমরাও প্রাণ বলে দুটি বাহু তুলে আমরা গাইবো। কেমন ভাবে গাইবো? বলে রাই জাগো বলে অবশ্য বলে রাই জাগো বলে রাই জাগো
শোক আর সাজিয়ে বলে রহে শোক তুমি মনে রাখো শোক বলে মনে সারিল মনে বলে দেখো আবার নবজল ধরে তুমি অরুণের ঢাকো নবজল ধরে আমি অরুণের ঢাকো রাই জাগো শুকর কাটো রে এইভাবে সব সারি আজ সারি কি বললেন যে তুমি গগনে ওরে ডাকা আর নবজল ধরে আনি অরণে ঢাকা অরণ মানে বললাম বাবা সূর্য তাহলে সূর্যকে ডাকতে বলছে বাবা আমাদেরকে অনেক তাড়াতাড়ি গান করতে বলছে গো আমাদেরকেও বাড়ি যেতে হবে আর দাদা ঠাকুর যে আছে ও বললেন যে তাড়াতাড়ি গান করো তাড়াতাড়ি গানকে মিলন করিয়ে দাও তাই আবার আমাকে তাড়াতাড়ি গান করতে হবে তাই সারি বললেন যে তুমি উপরে উপরে উড়ে রাখো আর নবজল ধরা হানি অরণ্যে ঢাকা সত্যি বলছে দেখো বাবা বলে ওরে ও সারি একবার ভালো করে চেয়ে দেখ না বলে ও কি নব জল ধরে নয় ও কি নব ও যার মধ্যে রাধা রানী খেলো ও কি নব জল ধরে মধ্যে রাধা রানী দেখো দিন দেখ না ভালো করে ও কি নবজল ধন্য হ্যাঁ যার পক্ষের আধারানী সে কি নবজল ধন্য ভালো করে চেয়ে দেয় জানি ও সারি আমরা তো ডাকলাম কিন্তু কিন্তু রাধা গোবিন্দের ঘুম ভাঙছে না আমরা কি করব বল বলে সুখ বলে ওরে সারি আমরা পোষানিয়া পাখি শোক বলে বলে সারি পোষানিয়া পাখি ওরে সুখ বলে ওরে সারি আমরা পোষানিয়া পাখি আর শোক বলে বলে সারি পোষানিয়া পাখি জাগালেও না জাগে না ধর্মে ভগবানকে জাগালে না জাগে না ধর্ম ভালো ধর্ম সাক্ষী থাকো ধর্ম তুমি সাক্ষী থাকো ধর্ম সাক্ষী থাকো ধর্ম তুমি সাক্ষী থাকো আমরা তো দেখেছিলাম ধর্ম সাক্ষী থাকো আমার মতো নদী নদী ধর্ম তুমি সাক্ষী থাকো
ধর্ম বললেন ঠিক বলেছি। শোন ও সারি, তোরা দুজনাই ডেকেছিস বলতে, তবে কি জানিস আমি তো সাক্ষী দেবো, আমি ধর্ম, আমাকে সাক্ষী দিতে হবে। তবে আমি কি সাক্ষী দেবো জানিস? বলে তোরা ডাকার মতো ডাকো না হে, ডাকার মতো ডাকো না হে, ডাকলে কি আর জাগতো না হে, ডাকার মতো ডাকো না হে, বলেন সত্যি ধ্রুব সত্যি, আমরা তো ডাকার মতো ডাকি নেই। মাগো আমি কি বলবো আপনাদের কি জানো, আমরা 3 দিন গান করলাম বাবা, 3 দিন, আজ 2 রাত্রি আর 1 দিন। আমি কি বলবো, তোমরা গান শুনতে এসেছো, কিন্তু তোমরা শোনার মতো শোনো নাই হে, সোনার মতো সোনা নাই হে, শোনার মতো শোনা নয় হে, সোনার মতো সোনা শুনলে কি আর দেরি হতো, শোনার মতো শোনো নাই হে, শুনলে কি আর দেরি হতো, সোনার মতো সোনা নাই হে। আগো তাই আজ সুখসারি সবাই বললে যেটা সত্যি, আমরা ডেকেছিলাম কিন্তু টাকার মতো ডাকি নাই। তাই চল না শোক, আজকে আমরা প্রাণ ভরে গানটা শুনে নি, আপনারা মনে করলেন তো, কারণ আজকে তো আমাদের শেষ দিন বাবা। আজ আমরা হরিনাম করে চলে যাব। জানি না মা, এই নিঃশ্বাসের বিশ্বাস নেই, এখানে যতজন আছে আগামী বছর তত লোক যে হরিনামে যোগ দিতে পারবে কোনো গ্যারান্টি নেই। আমি যদি দ্বিতীয়বার এই আসরে আসবো কোনো গ্যারান্টি নেই না। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, যতজন আমরা হরিনাম সংকীর্তন করলাম আগামী বছরও যেন তত লোক নিয়ে, তার থেকে বেশি লোক নিয়ে যেন গান করতে পারি। এতজন যে লোক শ্রবণ করতে এসেছে তার মধ্যে যেন কেউ চলে না যায়, চিরতরে বিদায় নিয়ে যেন কেউ না চলে যায়। তাই আজ রাধারানীকে এবং ভগবান শ্রীকৃষ্ণকে জাগাবার জন্য আজ সুখসারি কি বললেন গো, পুনরায় তারা নাম করছে, ও রাই জাগো বলে সুখ সাজয় রাই জাগো বলে সুখ সাজয় এবার চমকি চমকি ওঠে রাধা চমকি চমকি ওঠে রাধা রাই জাগরায় রাঘো বলে বিনোদিনী রাধে, এবার যমকি রাধা বিনোদিনী আমার উঠলেন, আর উঠে কি করলেন বলে, এবার উঠিয়া সে বিনোদিনী বিনোদিনী হেরি শেষ রজন, চমকিত জানি পানে যায় হরে, অগত্যে
श्याम जगाई चहल चापी चापी श्याम जगाई चहल चापी चापी आज आज রাধারানী আমার শ্যাম সুন্দরকে জাগাচ্ছে গো। কেমন ভাবে জাগাচ্ছে? রাধারানী তো প্রথমে জাগলেন, আর জেগে শ্যাম সুন্দরকে জাগাচ্ছে গো। কেমন করে জাগাচ্ছে? রাধারানী আমাদের মতো, আপনাদের মতো রমণী নয় গো। আচ্ছা বলুন তো মায়েরা, আপনারা যে আমাদের বাবাদেরকে জাগান সকালে, কেমন করে জাগান? কেমন করে জাগান গো? ওঠো, দেখো না খোকা আজ স্টেশনে যাবে, ওঠো তাড়াতাড়ি করো, দেখো বেলা হয়ে গেছে। এইভাবে জাগাতো না। কিন্তু আমার রাধারানী কেমন করে জাগাচ্ছে? বলে শ্যাম জাগাই চহল চাপি বলে প্রাণনাথ আমার এই গোয়ালিনীর কঠিন কটে তোমার ওই কমল দুটি শ্রীচরণে ব্যথা লাগবে নাকি? ব্যথা লাগবে নাকি? ওই তোমার চরণে ব্যথা লাগবে নাকি? রাধারানী বললেন আমার এই কঠিন করে তোমার ওই কোমল দুটি শ্রীচরণে ব্যথা লাগবে না। তুমি একবার ওঠো, দেখো কত বেলা হয়ে গেছে। ও প্রাণনাথ, আর এত বেলা পর্যন্ত আমাদেরকে এখানে থাকা উচিত নয়, চলো। তাই গোবিন্দকে জাগাচ্ছে, বলে ওঠো হে না গণ বড় আলিশ করে হর, ওঠো হে তুমি ঘুমে যেন না হতে তো, তুমি ঘুমে যেন না হতে তো, এহেন গোকুলের লোকে হেন বেলায় যদি এহেন গোকুলের লোকে হেন বেলায় যদি কি বলি না বলিবে বচন, আমায় বলি না বলিবে বচন। ও বধূ আমায় কলঙ্কিনী বলবে, আমায় কলঙ্কিনী বলবে, তোমার সঙ্গে আমায় দেখে কলঙ্কিনী বলবে, সঙ্গে আমায় দেখে বলে কলঙ্কিনী বলবে। প্রাণনাথ, তোমার সঙ্গে যদি আমাকে এত বেলায় দেখে আমাকে কলঙ্কিনী বলবে না? জানো বধূ, আমি আমার জন্য এত ভাবনা চিন্তা করি না, তবে আমি কেন চিন্তা করছি জানো? ও বধূ, আমার বাপ শ্বশুরগুলো উচ্চ দই সমতুল, বাপ শ্বশুরগুলো
আগো তাই তুমি আর এমন ভাবে ভাবিয়ে থেকো না। তাই যাই না রাধারানী আজ নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছেন। কাঁদতে কাঁদতে রাধারানীর নয়নের এক ফোঁটা জল ভগবান শ্রীকৃষ্ণের চরণে পড়ল। ভগবান আর ঘুমিয়ে থাকতে পারলেন না। ভগবান জাগলেন, জেগে বসলেন, আর বসে রাধারানীকে আজ মনোমতো করে সাজিয়ে দিচ্ছেন। রাধারানীও ভগবান শ্রীকৃষ্ণকে সাজিয়ে দিলেন, আর সাজিয়ে দিয়ে তারা অলক্ষে রাধারানীকে নিজ আলয়ে পাঠিয়ে দিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠ গোচারণে চলে যাচ্ছে সঙ্গ পাঙ্গকে নিয়ে। কেমন ভাবে চলে যাচ্ছে বলে, ছোটি ছোটি গাইয়া ওগো ছোটি ছোটি গোয়াল। একটু হাততালি দিবেন তো। ছোট তোমার মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল, ছোটি সে